अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যালো, হ্যাঁ কতক্ষণে আনবে নিহারকে? এখানে সবকিছু রেডি আছে। কি হলো বৌমা? ছুটকু কখন আসবে? তোমার ছুটকু আসছে না মা। অমৃতার মা ওর জামিন আটকে দিয়েছে। নিহার! বৌমা! মা! মা প্লিজ আপনি থামুন। বৌমা কি হলো তোমার? তুমি বলেছো তো অমৃতার মাকে নিহারের জামিনের ব্যাপারে? মা আমি আরে মিথ্যে কথা বলো না তুমি। নিশ্চয়ই তুমি বলেছো। তাই উনি এখানে এসে আমার ছেলের জামিন আটকে দিয়েছেন। ভালোভাবে জেলের বাইরে বেরিয়ে গেছিল নিহার, কিন্তু তোমার জন্য আমার ছেলে আরো একবার জেলের ভিতরে চলে গেছে, শুধু তোমার জন্য। মা আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে কিছু বলিনি। আমি আপনাকে বলেছিলাম না ওই অমৃতার মা কত পাওয়ারফুল। মা নিহারের বেলের ব্যাপারে খোঁজ খবর পাওয়াটা ওনার কাছে বাঁ হাতের খেলা। আমি ওনাকে বলিনি, আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন। বৌমা ঋতু ঠিক বলছে। তোমায় আমি আর একটু বিশ্বাস করি না ঋতু। আর একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আমি এই কথাটা একটু বুঝতে পারি যে তুমি এদিকের কথা ওদিকে চালান করছো, তাহলে মনে রাখো সেই দিনটা তোমার এই বাড়িতে শেষ দিন হবে। গাড়িতে তো ঢুকে পড়েছি আমি, কিন্তু অস্থি পর্যন্ত পৌঁছবো কিভাবে? কি করি? এই আওয়াজটা কোথা থেকে আসছে? ওমা, ডিকিটা খোলা কেন? ওফ, এটা আবার এখানে কি করে এলো? এই দরজাটা এটা কি করে খুললো? আমি তো বন্ধ করে গিয়েছিলাম। এইবার এই অস্থির থেকে অমৃতার মৃত্যুর জট খুলবে। কি? রুচিতা মনে করে যে অমৃতা বেঁচে আছে? হ্যাঁ বাবা, আর সেই জন্য ও সমস্ত প্রমাণ জোগাড় করছে। ও মরে গেছে। কিন্তু এটা কি করে হতে পারে বাবা? হতে পারে রে। তোর মনে আছে যখন অমৃতা রুচিতাকে মারতে চেয়েছিল, তখন রুচিতা বেঁচে গেছিল। নিহার মারা গেছে, এটা তোর আত্মা। কিন্তু আমাদের সবার মনে হয়েছিল যে ও নেই। কিন্তু বাবা, সেই সময় আমরা রুচিতার বডি পাইনি, কিন্তু এখানে তো আমরা সবাই অমৃতার বডি দেখেছিলাম। ব্যাস, শুধু এই একটাই খটকা রয়েছে। কিন্তু তুই চিন্তা করিস না, রুচিতা চেষ্টা করে চলেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস ও সত্যিটা ঠিক বার করবে। তুই শুধু
সাহস রাখ বাবা। হ্যাঁ বাবা, যতক্ষণ রুচিতা চেষ্টা করছে আমি একদম দুর্বল হব না, আর না রুচিতার বিশ্বাসকে কখনো হারতে দেব না। আমার এখন সম্পূর্ণ বিশ্বাস আছে, কিছু হোক বা না হোক একমাত্র রুচিতাই আমাকে এখান থেকে বাইরে বার করতে পারে। কারোর জীবন আর মৃত্যুর বিষয় একটু ভালোভাবে চেক করবেন, দেখবেন কোনো ভুল যাতে না হয়। না না, আপনি চিন্তা করবেন না, কোনো ভুল হবে না। আর রিপোর্টটা হাতে পেয়ে গেলেই আপনাকে কল করব। থ্যাংক ইউ সো মাচ। এবার এটাই আমার শেষ ভরসা। ভগবানের কাছ থেকে এটাই চাই যে আমি যা ভাবছি যেন তাই হয়। হ্যালো। হ্যাঁ রুচিতা ম্যাডাম, এই ডিএনএ রিপোর্টটা চলে এসেছে। কি 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 বেরোলো? অদ্ভুত রিপোর্টটা, জানেন? হ্যাঁ মানে এখানে কোনো মানুষের অস্থি দেখাচ্ছে না। কি রিপোর্টে বলছে কোনো কুকুরের অস্থি। কুকুরের মানে অমৃতার নয়? আরে না ম্যাডাম, অমৃতা দেবী কেন, কোনো মানুষেরই নয়। হ্যাঁ হ্যালো হ্যালো, আপনি আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপোর্টটা পাঠাতে পারবেন? হ্যাঁ একদম ম্যাডাম, আমি কাল সকালের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। রিপোর্টটা এলেই আমাকে এটা মা বাবাকে বলতে হবে। সবাই জানতে পেরে গেলে কালকে নিহার বাবুও ছাড়া পেয়ে যাবেন। রুচিতা, এই রিপোর্ট এটা সত্যি? হ্যাঁ বাবা, হ্যাঁ এটা সত্যি। ওই অস্থিটা অমৃতার নয়। এবার তো আমার সন্দেহটা বিশ্বাসে রূপান্তরিত হচ্ছে যে অমৃতা বেঁচে আছে। রুচিতা, তুমি এখনো ওই ব্যাপার নিয়ে ভেবেই যাচ্ছ? তোমাকে আমি বলেছিলাম না ওই দিন প্রতীক নিজে হাতে ওর চিতাকে দাহ করে এসেছে। হ্যাঁ বৌদি, ওই বিষয়টাই এটা প্রমাণ করছে যে অস্থিটা অমৃতার নয়, একটা পশুর। বাবা, আমি এক্ষুনি রিপোর্টটা নিয়ে লয়ারের কাছে যাচ্ছি। এই রিপোর্টটা দেখে এটা প্রমাণ হলে নিহারবাবু নিশ্চয়ই ছাড়া পেয়ে যাবেন। আমিও তোমার সঙ্গে যাব, চলো। না বাবা, কালকে থেকে আপনার বিপি লো, আপনি প্লিজ বিশ্রাম নিন, আমি চলে যাব। আমি যাব তোমার সঙ্গে। দাদা, নিহারবাবু চলে যাওয়ার পর থেকে অফিসের কাজের প্রেশার আরো বেড়ে গেছে। আপনি প্লিজ সেটা সামলান। আপনারা টেনশন নেবেন না, আমি চলে যাব ঠিক। হ্যালো মাসি, আমি তোমাকেই কল করতে যাচ্ছিলাম। থাক না ঋতু, এই ফর্মালিটিসের কোনো দরকার নেই। আমি তো এটা বলার জন্য ফোন করেছিলাম, অমৃতার চিতাভস্ম পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ মাসি, ওই রুচিতাও কি একটা রিপোর্ট নিয়ে এসেছে। কিসের রিপোর্ট? সেটা তো আমি জানি না। প্রথমে তো আমার সন্দেহ ছিল, এখন বিশ্বাস করছি। কোন ব্যাপারে কথা বলছো তুমি? এই ব্যাপারেই যে আমার মেয়ের চিতাভস্ম রুচিতা চুরি করেছে। ও অমৃতার চিতাভস্ম চুরি করে ফেলে দিয়েছে, তার জায়গায় কোন একটা জন্তুর চিতাভস্ম রেখে নিহারকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। না না মাসি, রুচিতা এমন মেয়ে নয়। ও কখনোই এরকম কাজ করবে না। কোনো বেআইনি কাজ ও কখনো করতেই পারে না। আচ্ছা, তাহলে তুই এইটা বল, যে মহিলার স্বামী সত্যির জন্য ফাঁসিতে ঝুলতে পারে আর মিথ্যের জেরে বেঁচে যেতে পারে, সেই মহিলা কি করবে? তার উপরে তোর শ্বশুর বাড়ির তো টাকা পয়সার অভাব নেই। মিথ্যেকে সত্যি আর সত্যিকে মিথ্যে বানানো ওদের কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু তোর এসবে কি যায় আসে? তুই তো চোখ বন্ধ করে ওদেরকেই বিশ্বাস করবি। তোর শ্বশুর বাড়ি বলে কথা। মেয়েটা তো আমার মরে গেল। না মাসি, এমন কথা বলো না প্লিজ। অমৃতা আমারও বোন। তো এইভাবে দিদি হওয়ার দায়িত্ব পালন করছিস তুই ঋতু? হ্যাঁ, ওটা তোর শ্বশুর বাড়ি, ওখানেই তোকে সারা জীবন থাকতে হবে। সেজন্য আমি তোর জীবনটা ছাড়খাড় করতে চাই না ঋতু। মাসি, আমি আবারও এটাই বলবো যে রুচিতা সেরকম মেয়ে নয়। ও এরকম করতেই পারে না। ঠিক আছে, ছেড়ে দে। কোন সাইডে থাকবি যখন ঠিক করেই নিয়েছিস, তাহলে আমরা কথা বলে সময় কেন নষ্ট করছি বলতো? আমি ফোন রাখছি।
হে ভগবান, আশীর্বাদ করুন যেন আজকে এই ফাইলটার জন্য নিহারবাবু ছাড়া পেয়ে যান। আগুনটা কিভাবে? হে ভগবান, রুচিতা, মন কোথায় তোমার? আরে রিপোর্টের উপর এভাবে প্রদীপটা ফেললে কি করে? আমি জানি না মা, আর প্রদীপটা তো অনেকটা দূরেই ছিল। তাহলে এটা রুচিতা, এই রিপোর্টটা নিহারের মুক্তির চাবি। নিজের প্রাণের থেকে বেশি সামলে রাখো এটা। হ্যাঁ দিদা। হে ভগবান, যে করেই হোক নিহার জেলের বাইরে বেরিয়ে আসুক, আমি একটা বড় করে পুজো দেব। থ্যাংক গড রিপোর্টটা ঠিক আছে। সরি, আপনি ঠিক আছেন তো? লাগেনি তো আপনার? উকিল বাবু, এই কাগজটা আমরা আদালতে জমা করে দিই, তাহলে তো জজ সাহেবকে নিহারবাবুকে বেইল দিতেই হবে। উকিল বাবু, আপনি কি দেখছেন? তাড়াতাড়ি করুন না প্লিজ। রুচিতা দেবী, নিহারবাবুর বেল হওয়া সম্ভব নয়। কি? কিন্তু আপনি তো একটু আগেই ফোনে বললেন যে এই প্রমাণটা অনেক বড়, উনি সহজেই ছাড়া পেয়ে যাবেন। তাহলে? কিন্তু তখন আমি এটা জানতাম না যে আপনি নকল প্রমাণ নিয়ে আসবেন। কি? আগে হ্যাঁ, নকল প্রমাণ? এই রিপোর্টটা নকল। এটা যদি আমি আদালতে পেশ করি তাহলে নিহারবাবু জামিনের বদলে ডবল শাস্তি পাবেন। নকল? এটা এটা কিভাবে হতে পারে? এটা তো আসল ছিল। আমি এটাতে তো ডেট আগের বছরের, কিন্তু যখন আমার কাছে ছিল তখন কারেন্ট ডেটটাই ছিল। তার মানে কেউ এটা বদলেছে, কিন্তু কে আর কখন করতে পারে এটা এরকম? সেসব তো আমি বলতে পারবো না, কিন্তু এই প্রমাণের সাহায্যে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। এটা কিভাবে হতে পারে? আমি তো সোজা এখানেই এসেছি, তাহলে কে বদলাতে পারে? কিন্তু বাড়িতে কেউ আবার বদলায়? সরি, ওই মহিলাটা ঋতু, হ্যাঁ মা। কি করছিলে? ওই বেডশিট ঠিক করছিলাম। দেখো, মায়ের গলায় খুব ব্যথা, একটু পাঁচন বানিয়ে দাও। হ্যাঁ। তুমি এটা ভাবলে কি করে? আমি তোমাকে আমার বাড়িতে এই মেয়েটার ছবি লাগাতে দেব? বোনের ভালোবাসা এটা ভুলো না। তুমি এই বাড়ির বউ, আর এই বাড়ির জন্য তোমার দায়িত্ব আগে। আপনি চিন্তা করবেন না মা, আমি এমন কিছুই করব না যা ঠিক নয়।
ছিল ওই মহিলাটার, কোথায় গেল? খুব ভালো কাজ করেছো তুমি। এবার দেখবো নিহার জেল থেকে কিভাবে বেরোতে পারে। তাহলে বোরখা পরে আপনি বদলেছেন রিপোর্টটা? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? বাজে বকছি না, আমি সত্যি বলছি। আর সেই জন্যই বোধহয় আপনি আমার লয়ারের চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছেন। বাই দ্য ওয়ে, এই এলাকাতে শুধুমাত্র তোমার লয়ার থাকেন না, আমার লয়ারের অফিসও এই এলাকাতেই। আর কত মিথ্যে বলবেন আপনি নিজের মেয়েকে বাঁচানোর জন্য? দেখুন, আপনাদের খেলাটা না শেষ হয়ে গেছে। আমি জানতে পেরে গেছি যে ওই অস্থিটা আপনার মেয়ের নয়, বরং একটা পশুর ছিল। আর আমিও জানতে পেরে গেছি যে তুমি আমার মেয়ের চিতাভস্য চুরি করেছো আর পাল্টে দিয়েছো কোনো জন্তুর চিতাভস্য দিয়ে, যাতে নিজের স্বামীকে তুমি বাঁচাতে পারো। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। নিহারের পাশাপাশি তোমাকেও আমি জেলের অন্ধকারে ঠেলে দিতে পারি। সেসব আপনি পরে করবেন। প্রথমে আপনি এটা বলুন, আপনি ফোনে কার সাথে কথা বলছিলেন? নিজের মেয়ে অমৃতার সাথে নাকি কোনো অ্যাসিস্ট্যান্টের সাথে, যে অমৃতার রিপোর্টটা বদলাতে আপনার হেল্প করেছে? দেখি আপনার ফোনটা দেখান, দেখি কে আপনার সেই শুভাকাঙ্ক্ষী। ও আবার সত্যিটা জানতে পেরে যাবে না তো? আমার মোবাইলটা ছাড়ো তুমি। মোবাইলটা ছাড়ুন। আমার মোবাইল ধরবে না। ছাড়ুন। শান্তি, শান্তি হয়েছে তো আমার মোবাইলটাকে ভেঙে ফেলে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। ভদ্র সভ্য সমাজে থাকার যোগ্যতা নেই তোমার। যাই হোক, খুব শিগগিরই আমি তোমাকে বাড়ি ছাড়া করতে চলেছি, কারণ নিহারের ফাঁসি পর্যন্ত ওই বাড়িতে তোমাকে থাকতে দেব না আমি। এত সহজে তোমাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। পুরো পরিবারকে আমি রাস্তায় নামিয়ে আনবো, বুঝেছো? আর তুমি তোমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইবে, আর আমি ক্ষমা করব না। আর সেই পরিস্থিতি আসার আগে আমি আপনার মেয়ের হাটে হাড়ি ভেঙে দেব। মীরা দেবী, মিথ্যের আয়ু যতই লম্বা হোক, তাকে শেষ হতেই হয়। একদিন তাকে সত্যের সামনে নিঃশেষ হতেই হয়। কি উত্তর দেব আমি সবাইকে? মা, বাবা, নিহার বাবু, আমি কারোর চোখের দিকেও তাকাতে পারবো না। যাও, বেরো আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি বুঝতে পারিনি ওই রিপোর্টটা কখন বদলানো হলো। নেশা করে গেছিলে যে বুঝতেই পারলে না রিপোর্ট কখন বদলে গেল? ওটা নিহারকে ছাড়ানোর শেষ আশা ছিল, সেটাকেও হারিয়ে ফেললে। এক মুহূর্তের জন্য তো আমিও খুশি হয়ে গেছিলাম, ভাবলাম আমাদের মধ্যে যা কেউ করতে পারিনি সেটা তুমি করে দেখাবে, কিন্তু পরক্ষণেই সমস্ত বিষয়টা আরো এলোমেলো করে দিলে। যাও, তুমি বেরো এখান থেকে, আমরা দেখে নেব আমাদের ছেলেকে কি করে বের করব, তোমার প্রয়োজন নেই, যাও। মা, আমাকে একটা শেষ সুযোগ দিন। আমি এরকম ভুল আর কখনো করবো না মা, আই এম সরি। চলো। মা, ওখানে মীরা দেবীও ছিলেন। নিশ্চয়ই উনি কিছু করেছেন বা করিয়েছেন। মা প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দিন। আমি যতক্ষণ না নিহার বাবুকে জেল থেকে বের করতে পারি ততক্ষণ আমি হার মানবো না মা। আমি নিজের মঙ্গলসূত্র, সিঁদুর আর আমার স্বামীর শপথ নিয়ে বলছি মা যে আমি এই ভুল আর দ্বিতীয়বার কখনো করব না। আমাকে শুধু আপনি আমার ছেলের মিথ্যে দিব্যি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাস পুনম, শান্ত হয়ে যাও। রুচিতার জন্য এটা সহজ নয়।
ওর পক্ষপাতিত্ব বন্ধ করবে তুমি? আমি কারোর হয়ে কথা বলছি না পুনম, কিন্তু রুচিতার পরিশ্রমটাকেও তুমি ছোট করে দেখতে পারো না। আর ও তো চেষ্টা করেছিল। আর রুচিতা, এটা নিহারের জীবনের প্রশ্ন, এই কাজে একদম ঢিলে দেওয়া যাবে না। আজ তোমার একটা ভুলের কারণে বেচারা নিহারের আশাটা আবার ভেঙে গেল। আমি জানি বাবা, কিন্তু আমি কথা দিচ্ছি যে আজকের পর এরকম ভুল আর কখনো করব না। আর যদি এরকম ভুল করো তাহলে এই বাড়িতে ফিরে আসার কোনো প্রয়োজন নেই, সোজা বাপের বাড়ি চলে যেও। কিন্তু আমরা এই কথাটা নিহারকে বলবো কি করে?